আমাদের সমাজে, আমাদের দেশে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়ে থাকে। সব শব্দটা হচ্ছে ফার্সি, বরাত শব্দটা হচ্ছে আরবি। সব শব্দের অর্থ হচ্ছে রাত। শব্দ যেটাই হোক, আরবি হোক বা ফার্সি হোক, শব্দের অর্থটা হচ্ছে একটা মুখ্য বিষয়। আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, তুমি কি শবে বরাতের রোজা রাখবা? তার মানে তুমি কি বরাতের রাতের রোজা রাখবা? রাতে কি কখনো কোনো রোজা হয়? রাতে কি রোজা রাখা কখনো বৈধ আছে? রাতের তো কোনো রোজাই নেই, রোজা রাখতে হবে দিনের বেলায়। তাহলে আপনি যে প্রশ্ন করছেন তুমি কি শবে বরাতের রোজা রাখবা, তার মানে আপনার প্রশ্নটাই তো ঠিক হয়নি, আপনার প্রশ্নটাই তো ভুল। শবে বরাতের কিসের রোজা? শবে বরাতের রোজা মানে হচ্ছে বরাতের রাতের রোজা। রাতের বেলা তো কোনো রোজা নেই, রাতের বেলা না খাইলেও তো রোজা হবে না, রোজা রাখতে হবে দিনের বেলায়। তার মানে যারা প্রশ্ন করছে তাদের প্রশ্নটাই ভুল। এই যে শবে বরাত বা লাইলাতুল বরাত শব্দটা আমাদের সমাজে, আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে, এই শব্দটা কোরআনে কোথাও বর্ণিত হয়নি। আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যে হাদিসে শবে বরাত বা লাইলাতুল বরাত এই নামে কোনো একটা হাদিসে এই শব্দটি ব্যবহার হয়েছে, এই পরিভাষাটি বর্ণিত হয়েছে। সাহাবাই কারামদের ভাষায়, তাবিঈনদের ভাষায়, চার ইমামদের যুগ পর্যন্ত শবে বরাত বা লাইলাতুল বরাত এই শব্দটি কখনোই ছিল না। অনেক পরে এই শবে বরাত বা লাইলাতুল বরাত এই শব্দটি এসেছে। অবশ্যই শবে বরাত বা লাইলাতুল বরাত এই শব্দটা মুখ দিয়ে বের করাই বিদআত, কারণ এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবাই কারামদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, চার ইমামের যুগে ছিল না, অনেক পরে এই পরিভাষাটি এসেছে। সুতরাং এই শব্দটা আমরা মুখ দিয়ে বের করব না, এই শব্দটা মুখ দিয়ে বের করাই হচ্ছে বিদআত। এই শবে বরাত কেন্দ্রিক যতগুলো আমল বর্ণিত হয়েছে, শবে বরাতের রাতে সালাত আদায় করতে হবে, পরের দিন সিয়াম পালন করতে হবে, কবর জিয়ারত করতে হবে, রূহগুলো চলে আসে, হালুয়া রুটির আয়োজন করতে হবে, আর অনেক কিছু করতে হবে। যতগুলো আমল পাবেন একটা আমলও কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সবগুলো মিথ্যা বানোয়াট মানুষ বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত যারা পালন করতে চায় তাদেরকে আমরা বলতে চাই, আপনি যদি পুরা ইসলামটাকে আপনার সামনে নিয়ে আসেন, পুরা ইসলামী শরীয়তটাকে যদি আপনি আপনার সামনে নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন ইসলামী শরীয়তের একটা নিয়ম হচ্ছে, একটা সিস্টেম হচ্ছে, ইসলামী শরীয়ত যখনই কোনো ফজিলত দিয়েছেন সাথে সাথে আমল দিয়েছেন। আপনি লাইলাতুল কদরের দিকে তাকিয়ে দেখুন, লাইলাতুল কদরের ফজিলত ইসলামী শরীয়ত দিয়েছেন, সাথে সাথে লাইলাতুল কদরের আমলও দিয়েছেন। কি আমল? লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে শরীয়ত মসজিদে নববীর ফজিলত দিয়েছেন, সাথে সাথে আমল দিয়েছেন, মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করতে হবে, তবেই তুমি ফজিলত পাবে। অনুরূপভাবে কাবাগরের ফজিলত দিয়েছেন, সাথে সাথে আমলও দিয়েছেন, কাবাগর তাওয়াফ করতে হবে, তবেই তুমি ফজিলত পাবে। আরাফার দিনের ফজিলত দিয়েছেন, সাথে সাথে আরাফার দিনের আমল দিয়েছেন। কি আমল? আরাফার দিনে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আমরা যদি শরীয়তটাকে সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যেখানে ইসলামী শরীয়ত ফজিলত দিয়েছেন সেই জায়গায় ইসলামী শরীয়ত আমলও দিয়েছেন। শবে বরাতের ফজিলত ইসলামী শরীয়ত দিয়েছে, সাথে সাথে আমলও দিয়েছে। কি আমল? শবে বরাতের রাত্রে তো আমরা সালাত আদায় করি, দিনের বেলায় সিয়াম পালন করি, কবর জিয়ারত করি দলে দলে, আর কত কি করি। তখন আমি বলবো তুমি যে এই যে ইবাদতগুলো করছো এর দলিল তোমাকে দিতে হবে, এর প্রমাণ তোমাকে দিতে হবে। কেন দিতে হবে? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মহান রব্বুল আলামিন এই ইসলামী শরীয়তকে, দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন
আমি রব্বুল আলামিন ইসলামী শরীয়তকে, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। আর সেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে তুমি যদি কোনো ইবাদত করতে চাও ইসলামী শরীয়তের নামে, তাহলে সেইখানে তোমাকে দলিল দিয়েই তোমাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। কেন দিতে হবে? আমার এই কথার দলিল কি? আমার এই কথার দলিল শুনুন। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনে একসাথে হজ এবং উমরা করছিলেন। কাবার চতুর্দিকে তারা তাওয়াফ করছিলেন। কাবার যে 4টা কোণা রয়েছে, একটা কোণার নাম হচ্ছে হজরে আসওয়াদ, আরেকটা কোণার নাম হচ্ছে রুকনি ইয়ামানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার চতুর্দিকে তাওয়াফ করার সময় তিনি রুকনি ইয়ামানি এবং হজরে আসওয়াদ এই দুইটি কোণায় তার হাত দিয়ে তিনি স্পর্শ করতেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনি ইয়ামানি এবং হজরে আসওয়াদ দুইটি কোণায় তিনি স্পর্শ করলেন, সাথে সাথে আরো যে বাকি দুইটি কোণা আছে ওই দুইটি কোণাতেও স্পর্শ করলেন। তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কাবার 4টা কোণাতেই স্পর্শ করলেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, কাবা হচ্ছে সবচাইতে দামি ঘর, আল্লাহর সবচাইতে পছন্দনীয় ঘর, সবচাইতে ফজিলতপূর্ণ ঘর। এই ঘরের কি কোনো কিছু ছাড়া যায়? তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেননি, একটি আয়াত মাত্র বলেছিলেন। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। সেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই হচ্ছে সবচাইতে উত্তম চরিত্র। তার মানে তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই হচ্ছে সবচাইতে উত্তম চরিত্র, আর তিনি যেহেতু কাবা তাওয়াফ করতে গিয়ে, হজ এবং উমরা পালন করতে গিয়ে দুইটি কোণায় তিনি স্পর্শ করেছেন, সুতরাং আমাদেরকেও দুইটি কোণাতে স্পর্শ করতে হবে, 4টি কোণা স্পর্শ করা যাবে না। আরেকটি দলিল হচ্ছে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, হে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আমি ইহরাম বাঁধতে চাই। মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। জুলহুলাইফা নামক একটি জায়গা রয়েছে, ওই জায়গা হচ্ছে মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা। সেই জায়গা থেকেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন। তো যখনই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে ইমাম মালিক, আমি আল্লাহর নবীর কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই, এই ব্যাপারে আপনি কি আমাকে বলেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, তুমি এমন কাজ করো না, আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পতিত হবে। তখন ওই ব্যক্তি যে উত্তর দিয়েছিল, এই যে এই মাসে আর কয়েকদিন পরেই যারা শবে বরাত পালন করবে, ওই ব্যক্তির জবাব আর তাদের জবাব একই রকম, একই স্টাইলের, একই ধরনের। হে ইমাম মালিক, আপনি কিসের ফিতনার কথা বলছেন? আমি কিসের ফিতনায় পতিত হব? আমি কি জুলহুলাইফা নামক স্থান পার হয়ে গিয়েছি? আমি যদি জুলহুলাইফা নামক স্থান পার হয়ে গিয়ে ইহরাম বাঁধতাম, তাহলে তো আমি বুঝতাম এটা আমার জন্য ফিতনা। আমি তো জুলহুলাইফা নামক স্থান এখনো পারই হইনি। জুলহুলাইফা নামক স্থানের আরো 20-25 কিলোমিটার আগে আমি ইহরাম বাঁধছি, তাও আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে, তাও আবার মসজিদে নববী থেকে। এটা কিসের ফিতনা? বর্তমান সময়েও যারা শবে বরাত পালন করবে তারাও ওই একই কথা বলবে, আরে শবে বরাতের রাতে আমরা তো সালাত আদায় করছি, আমরা তো সিয়াম পালন করছি, আমরা তো দলে দলে কবর জিয়ারত করছি, এটা আবার কিসের ফিতনা? তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে জবাবে বলেছিল, এর থেকে আর বড় ফিতনা কোনটা হতে পারে? এই আকাশের নিচে জমিনের উপরে
যিনি হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি যেই কাজ করেননি, যেই আমল করেননি, যেই ফজিলতের দিকে তিনি অগ্রসর হননি, আর তুমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমূল্যায়ন করে সেই কাজের দিকে, সেই আমলের দিকে, সেই ফজিলতের দিকে তুমি অগ্রসর হয়ে যাচ্ছ, এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা বলেনি, এমন যদি কোনো আমল কোনো ব্যক্তি করে থাকে, তাহলে আল্লাহর নবীকে ওই ব্যক্তি দুইভাবে অপমান করে। এক, তিনি বুঝাতে চান যে আমি আল্লাহর নবীর থেকেও বেশি পরহেজগার, বেশি তাকওয়াবান, নাউজুবিল্লাহ। দুই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে শবে বরাত ছিল, কিন্তু আল্লাহর নবী সেটাকে দিয়ে যাননি, নাউজুবিল্লাহ। যারা এই শবে বরাতকে উদযাপন করবে, পালন করবে, শবে বরাত কেন্দ্রিক আমল করবে, আপনি আল্লাহর নবীকে অপমান করেছেন। আপনি ভুলে যাবেন না, কাল কিয়ামতের মাঠেও আল্লাহর নবী নিঃসন্দেহে অবশ্যই আপনাকে অপমান করেই ছাড়বেন। আপনাকে হাউজে কাউসারের পানি তিনি দিবেন না। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এইটা দেখার জন্য যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি কে বেশি আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে উত্তম আমল করে। উত্তম আমল হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। এক, আল ইখলাস, ইখলাস একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যেই হতে হবে, এটা না হচ্ছে ইখলাস। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করেন, ওই ইবাদত যত বড়ই হোক না কেন, ওই ইবাদত যত বড়ই হোক না কেন, ওই ইবাদত দিয়ে আপনি মুক্তি পাবেন না, বরং ওই সালাতি, ওই সিয়ামি, ওই হজ্জি, ওই যাকাতি, ওই জিহাদি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাত তো বহু দূরের কথা। অনেক ইবাদত নিয়ে যান, সেই জায়গায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না থাকে, মনে রাখবেন এই ইবাদত দিয়ে জান্নাত তো পাওয়া বহু দূরের কথা, এই ইবাদতই, এই সালাতি, এই সিয়ামি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ হয়ে দাঁড়াবে। তাই সাবধান থাকতে হবে। যখন যেইখানে একটি সুন্নত উঠে যাবে, সেইখানে একটি বিদআত ঢুকে যাবে। শাবান মাসের কি মহান একটি সুন্নত ছিল, গোটা শাবান জুড়েই, গোটা শাবান মাস আল্লাহর নবী সিয়াম পালন করেছেন। এই সুন্নত কেন উঠে গেল? এই সুন্নত উঠে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় একটি বিদআত ঢুকে গিয়েছে। সে বিদআতের নাম হচ্ছে শবে বরাত। শবে বরাত কবে আসবে? শবে বরাতের রাতে সালাত আদায় করবে, পরের দিন সিয়াম পালন করবে। এই যে অপেক্ষায় থেকে একটি বিদআতের কারণে সুন্নতটাকে উঠিয়ে ফেলেছে। আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এই আজকের পর থেকে শুধু শবে বরাতের জন্য বসে থাকবো না। এই আজকে থেকে ইনশাআল্লাহ গোটা শাবান মাস জুড়েই আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, সিয়াম রাখবো, মৃত সুন্নতটাকে আমরা জীবিত করতে পারবো। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ দিচ্ছি, আমরা সকলে যেন সুন্নতি আমল করে দুনিয়া আখিরাত উভয় জগতেই যেন কল্যাণময় জীবন, সুখময় জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।